ভারতের তামিলনাড়ুতে থালাপাতি বিজয়ের রাজনৈতিক কর্মসূচিতে ঘটে গেল ভয়াবহ এক ট্র্যাজেডি। জনপ্রিয় এই দক্ষিণী সুপারস্টারের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন, আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। ভয়াবহ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারত জুড়ে। তবে এটা কি মানুষের উন্মাদনার কারণে ঘটা কোনো দুর্ঘটনা, নাকি এর আড়ালে অন্য কোনো পক্ষের ষড়যন্ত্র লুকিয়ে আছে, তা নিয়ে চলছে জল্পনা। দেখুন জাহিদুল আলমের রিপোর্ট। দক্ষিণ ভারতের সুপারস্টার, কোটি মানুষের নায়ক থালাপাতি বিজয় সিনেমার পর্দায় তার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতোই দেশ পুনর্গঠনে নেমেছেন রাজনীতিতে। ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে তার কণ্ঠস্বর যেন ভারতের সাধারণ মানুষেরই না বলা কথার প্রতিধ্বনি। রাজনীতিতে পা রাখার পর থেকেই তার জনপ্রিয়তা যেন বহুগুণে বেড়েছে। তার নতুন দল তামিলগা ভেত্রী কাজগাহাম ঘোষণার পর জনসভায় নামছে মানুষের ঢল। তবে শনিবার জনগণের সেই উচ্ছ্বাস এবার ঠেকে গেল শোকের ছায়ায়। করুর জেলার সমাবেশে অংশ নিতে দুপুর থেকেই জমায়েত হয় হাজার হাজার মানুষ। বিমানবন্দর থেকে তাকে নাচ গানে স্বাগত জানিয়ে মানুষের ঢল আসে সমাবেশ স্থলে। সন্ধ্যায় বিজয়ের ভাষণ যখন শেষ পর্যায়ে, তখনই হঠাৎ শুরু হয় ধাক্কাধাক্কি। এ সময় পদদলিত হয় অন্তত শখানেক মানুষ। ঘটনাস্থলেই প্রাণ হারান ১০ জন। বিজয়ের নিরাপত্তায় নিয়োজিত অ্যাম্বুলেন্সগুলো আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যান আরও ৩০ জন। চিকিৎসকরা বলছেন এখনও অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তামিলনাড়ু সরকার জানিয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া হচ্ছে ক্ষতিপূরণ, আহতদেরও দেয়া হবে আর্থিক সহায়তা। তবে জনমনে প্রশ্ন, এটা নিছকে কোনো দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত কোনো তৎপরতা? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ক্রিকেট তারকা থেকে একসময় রাজনীতির মাঠ কাঁপিয়েছেন ইমরান খান। বর্তমানে ১৮ মাস ধরে কারাবন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এই নেতা। তবে তাতেও তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি, যার প্রমাণ এই বিশাল বিক্ষোভ ও গণজোয়ার। শনিবার উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার। ইমরান খানের মুক্তির দাবিতে গর্জে ওঠে হাজার হাজার কর্মী সমর্থক। সমাবেশে পিটিআইয়ের শীর্ষ নেত্রী ও ইমরান খানের বোন আলেমা খানও অংশ নিয়ে মুক্তির দাবি জানান। এ সময় বক্তারা দাবি করেন ইমরান খানের বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। কারাবন্দী নেতার বিরুদ্ধে ১৫০ শতাধিক মামলা তুলে নিতে হবে। তারা অভিযোগ করেন সরকার ও সেনাবাহিনী মিলে ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে রাখতে চাইছে। এদিন হাতে প্লাকার্ড, দলের পতাকা আর গলায় ইমরান খানের ছবি ঝুলিয়ে বিক্ষোভে নামেন হাজারো জনতা। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ইমরান খান, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে টানাপোড়েন, রাজনৈতিক বিরোধ আর দুর্নীতির মামলায় ২০২২ সালে ক্ষমতা হারান তিনি। এরপর থেকে একের পর এক মামলা ও শেষমেশ কারাবন্দী। কিন্তু তাতেও কমেনি তার জনপ্রিয়তা, বরং রাজপথে প্রমাণ হচ্ছে ইমরান খান এখনও আছেন মানুষের হৃদয়ের সিংহাসনে। One day soon, inshallah, India's tyranny in Kashmir. এবারের জাতিসংঘের অধিবেশন যেন পুরোপুরি ভাইরাল কর্মকাণ্ডে ভরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলন্ত সিঁড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া দিয়ে শুরু, আর পূর্ণতা যেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিস্ময়কর জবাবে। বিভিন্ন দেশের নেতাদের মতো তিনিও অংশ নিয়েছিলেন এ অধিবেশনে। তবে সদর দপ্তরের গেটে ঢোকার সময় ঘটে এক অদ্ভুত কাণ্ড। ভারতীয় এক গণমাধ্যম কর্মী তাকে বেশ কটাক্ষ করে প্রশ্ন ছুড়ে দেন, আর এর জবাবে তিনি যা বলেছিলেন তাতে যেন উল্টো ধরাশায়ী হয়ে গেছে ভারতের অহংকার। আর এমন এক সংক্ষিপ্ত মুহূর্তে সেই ভিডিও সামাজিক যোগাযোগ
যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এর একজন গণমাধ্যম কর্মী জাতিসংঘের প্রবেশদ্বারে শাহবাজকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী শরীফ, আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন? প্রথমে হাঁটতে হাঁটতে প্রশ্নটি এড়িয়ে গেলেও এরপর জবাবে দৃঢ় ভাষায় শাহবাজকে বলতে শোনা যায়, আমরা সীমান্ত সন্ত্রাসবাদে তোমাকে পরাজিত করেছি। আর তার সেই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার ভিডিও দ্রুতই শেয়ার হয়ে যায়। নেটিজেনরা তা নিয়ে নানা ধরনের মন্তব্য করেন। এরপর সাধারণ পরিষদে ভাষণে শাহবাজ শরীফ আরও আক্রমণাত্মক হন। কাশ্মীর ইস্যু, সিন্ধু পানি বন্টন চুক্তি এবং ভারত পাকিস্তান সংঘাত নিয়ে কঠোর অবস্থান তিনি ব্যক্ত করেন। পাকিস্তানকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরে হুঁশিয়ারি দেন যে পানি বন্টন চুক্তি স্থগিত হলে সেটি আবারও যুদ্ধ ঘোষণার সামিল হবে। পাশাপাশি দাবি করেন সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তান নাকি 7টি ভারতীয় জেটকে ভূপাতিত করেছে। সম্প্রতি এশিয়া কাপের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তার পাকিস্তানি প্রতিপক্ষ সালমান আলী আগার সঙ্গে 2 বার করমর্দন করতে অস্বীকৃতি জানালে ক্রিকেট মাঠেও সেরকম উত্তেজনা দেখা দেয়। এছাড়াও ভারত পাকিস্তানের মাটিতে হামলা শুরু করার পর এই বছরের মে মাস থেকে 2 দেশের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। আর এরপর ভারতীয় সাংবাদিককে শাহবাজের এমন উচিত জবাব ও জাতিসংঘে দেওয়া বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।